আমাকে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দাও। যদি ভক্ত হতে চাও ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করো, যদি ভক্ত হতে চাও ভক্তের চরণ ধৌত জল পান করো। ভগবান চিন্তা করলেন তাহলে আমার মাথায় চরণ ধুলি দেবেন এমন কোন ভক্ত খুঁজে পায়। মধুর বৃন্দাবনে তিনি একটি লীলা করলেন, যে লীলার মাধ্যমে মহাভক্তিমতী শ্রীমতী রাধারানীর চরণ দুটোকে তিনি মাথায় তুলে নিয়েছেন। কোন লীলা হয়েছিল বাবা? যেদিন মধুর বৃন্দাবনে মান ভঞ্জন লীলা হয়েছিল, তাই না? স্মারগরল খণ্ডনম মম শির শিমণ্ডনম দেহি পদ পল্লব মোদারা। জয়দেব গোস্বামী বলছেন তা রাধারানীর রূপী মহাভক্তের চরণ মাথায় নিয়ে আমার ভগবান কি হলো জানো? ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি ছিলাম কালো, নদিয়ায় এসে আমি হলাম গৌর, আমি হলাম গৌর। ছিলাম মূর্খ হলাম দিগ বিজয়ী পণ্ডিত, দিগ বিজয়ী পণ্ডিত। ছিলাম চোর হয়ে গেলাম সাধু, হয়ে গেলাম সাধু। ছিলাম গোয়ালা হলাম ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ সন্তান। তাহলে যে সমস্ত উপকারগুলো আমি পেয়েছি নতুন করে, এগুলো আমি চাইনি, কিন্তু না চাইতেই আমার জীবনে এতগুলো উপকার হলো। ভক্তের চরণ ধোলা মাথায় নিয়েছিলাম শুধু ভক্ত হব বলে, তা ভক্ত তো আমি হলাম, তার সাথে সাথে আরো অনেকগুলো উপকার আমার জীবনে হয়ে গেল। ছিলাম কালো হলাম গৌর, কালো ছিলাম গৌর হলাম, ছিলাম মূর্খ হয়ে গেলাম দিগ্বিজয়ী পণ্ডিত। কেশব কাশ্মীর জাতি কত শত পণ্ডিতকে তর্ক যুদ্ধে পরাজিত করেছিলেন মহাপ্রভু, তাই না? ছিলাম গোয়ালার ঘরের ছেলে, হলাম ব্রাহ্মণের সন্তান। তাহলে একজন ভক্তের চরণ ধোলা মাথায় নিয়ে না চাইতে যদি আমার জীবনে এতগুলো উপকার হয়ে যায়, তাহলে নবদ্বীপে এসে আমি আর কোনো জাতির বিচার করব না। যেখানেই ভক্ত দেখব তারই দুটি চরণ জড়িয়ে ধরব আর কেঁদে কেঁদে বলবো, আমায় কৃষ্ণ ভজন শিখায়ে দাও না, হরি হরি ভজন শিখায়ে দাও না, কৃষ্ণ ভজন শিখায়ে দাও না। প্রভু আমার যারে দেখে তারে বলে কৃষ্ণ ভজন শিখায়ে দাও না। যারে দেখে তারে বলে, ও তার পায়ে ধরে মিনতি করে, যারে দেখে তারে বলে, গোপায়ে ধরে নাতি করে, যারে দেখে তারে বলে, গোপায়ে ধরে নাতি করে, যারে দেখে তারে বলে, গোপায়ে ধরে নাতি করে, যারে দেখে তারে বলে, পায়ে ধরে নাতি করে, হরি হরি বল। নাতি করে, যারে দেখে তারে বলে, পায়ে ধরে নাতি করে, যারে দেখে তারে বলে, পায়ে ধরে নাতি করে। কৃষ্ণ ভজন শিখায়ে দাও না। তাই নবদ্বীপে এসে গৌর হরি আমার আর জাতের বিচার করলেন না, আর কুলের বিচার করলেন না বাবা। যেখানেই ভক্ত দেখছেন তারই দুটি চরণ জড়িয়ে ধরে তার চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে হরি বলে কাঁদছে। তাই আসুন এই মহাভক্ত সমাগমে আজ আমরা আস্বাদন করব। যেহেতু আজকে এই ছোট্ট শিশুর অন্নপ্রাশন উপলক্ষের এই অনুষ্ঠান, ভগবানের একটি বাল্যলীলায় আমরা আস্বাদন করব। আজকের বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা।
সকলে মিলে একটু করতালি দিয়ে প্রাণ ভরে আমরা গাইব একসঙ্গে। ভজ গৌরাঙ্গ। এত মাছি আসছে কোথা থেকে বাবা আমার মুখের মধ্যে, কি জ্বালা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলছেন তো? হ্যাঁ, একটু জোর গলায় বলতে হবে সবাইকে। একটু জোর গলায় বাহু তুলে আমি একবার বলবো, আপনারা একবার বলবেন সবাই মিলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, এই তো বলি হারে মা, এই গানটা তোমাদের ভালো লাগে? হ্যাঁ, এই গানটা ভালো লাগে? যার যার ভালো লাগে না তারা দুটি বাহু তোলো দেখি। এই যা, তাহলে আর গাইব না, না আর গাইব না। ওই যে হাত তুলেছো তোমরা, ও ওটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, এবার যার যার ভালো লাগে তারা প্রাণ ভরে একটু উলুধ্বনি আর হরিধ্বনি করবে। তাই গৌর হরি হরি বল। বাহ, সবারই তো ভালো লাগে দেখছি, এই তো সুন্দর। তাই এরকম আমি যতবার হরি বল বলবো মায়েরা একটু কষ্ট করে উলুধ্বনি করো। হ্যাঁ, তোমাদের এই মঙ্গল ধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূরের সকল অমঙ্গল দূরীভূত হয়ে যাবে বাবা। হ্যাঁ, তাই বাহু তুলে সবাই হাত তুলে আমার সঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অগদিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হরি হরি বল। গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জানাই আমার ভাই, আমি হই তার রে। সে জনায়ার মালা হয় আমি হয় তার রে। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। অগদে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাগর রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মধুময় ধাম বৃন্দাবন মাঝে আজ প্রেমময় গৌরাঙ্গ হরিয়মা হরিয়ামা অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে লয়ে ব্রজ ভাবে পুরবের ভাবে বিভাবিত হলে। কথাটা কি বললাম? মধুময় ধাম বৃন্দাবন। কেননা আজকে আমার গৌর হরি যেভাবে বিভাবিত হয়েছেন সেই ভাবটি কিন্তু নবদ্বীপ ধামে ছিল না। মহাপ্রভু ভক্ত কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে যখন এসেছেন বৃন্দাবনের বুকে, বৃন্দাবনে এসে
ওই কালিন্দীর তট দর্শন করে, অক্ষয় কদম বৃক্ষ দর্শন করে মনে পড়ে গেল সেই পূর্বের প্রতিশ্রুতির কথা। ওগো কৃষ্ণদাস, তুমি কি জানো না? ওই দেখো, আহা এই না কদম্ব তরুর উপরে, এই না কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁপ, এই না কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁপ, এই না কদম্ব তরুয়ার মূলে করিয়া দিলেন ছাপ। ব্যথা শিশুগণ কাঁদিয়া আকুল, শিশুগণ কাঁদিয়া ও ব্যথা শিশুগণ কাঁদিয়া আকুল, শিশুগণ কাঁদিয়া আকুল, সুরগণ হেরিকা, শিশুগণ কাঁদিয়া আকুল, শিশুগণ কাঁদিয়া আকুল, সুরগণ হেরিকা। ওই অক্ষয় কদম গাছ, ওই অক্ষয় কদম গাছের ডালে উঠে আমার শ্রী গোবিন্দ ঝাঁপ দিয়েছিল ওই কালিন্দীর জলে। কালিন্দীর জলে ঝাঁপ দিয়ে দুরন্ত কালীয় নাগের মাথার উপরে ফনায় ফনায় নৃত্য করে কালীয় নাগের অহংকার গর্ব দর্প চূর্ণ বিচূর্ণ করেছিল। কৃষ্ণদাস বলছে, প্রভু গো, কালিন্দীর জলে যদি এত বিষ হবে, তাহলে কালিন্দীর তীরে ওই অক্ষয় কদম গাছ বেঁচে আছে কেন? কৃষ্ণদাস, তুমি কি জানো না? কৃষ্ণদাস বলছে, প্রভু আমি জানি, কিন্তু তোমার বদন থেকে অমৃত কথা শুনতে বড় ভালো লাগে, বলো দয়া করে। জানো কৃষ্ণদাস, ওই অক্ষয় কদম গাছ এই কলিযুগে নয়, সত্য যুগ থেকে অমর হয়ে রয়েছে। সত্য যুগ, হ্যাঁ গো, 4 যুগ ধরে একটা গাছ বেঁচে আছে, অমর হয়ে রয়েছে। মাগো, বৃন্দাবনে আপনারা যারা যারা যাবেন, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন যে একটি গাছ 4 যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, 4 যুগ ধরে বেঁচে আছে। সেটি হলো বৃন্দাবনে অক্ষয় কদম বৃক্ষ। তা কি করে অক্ষয় অমর হলো সে? না, অমৃত পান করেছিল ওই বৃক্ষ। অমৃত পান করে নেওয়ার পরে যদি কাউকে বিষ ঢেলে দেওয়া হয়, তার কি বিষে মৃত্যু হবে? তাই ওই অক্ষয় কদম গাছ আগে অমৃত খেয়ে নিয়েছিল, তারপর আর কালিন্দীর ওই বিষ জলে তার কোনো ক্ষতি হলো না। গরুর মহারাজ মায়ের দাসত্ব মুক্তি ঘটানোর জন্য যখন সর্ব থেকে অমৃত আনছিলেন, আপনারা সবই জানেন, কশ্যপ ঋষির 2 জন স্ত্রী ছিলেন, কদ্রু আর বিনতা। কদ্রুর ছিল কুটিল স্বভাব, বিনতা ছিল বড় বিনয়ী। তা একদিন কদ্রু কুটিলতা করে বলেছিলেন বিনতা দেবীকে যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং হলো কালো। বিনতা বললেন, তা তো হতেই পারে না, সে তো সাদা। না গো, সকালে উঠে পরীক্ষা হবে দিদি, যদি সত্যি সত্যি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো হয়, তুমি আমাকে কি দেবে? বলবন কি চাস দিদি? চাওয়াটা না হয় তখনই চেয়ে নেবে। তা রাতারাতি কদ্রু কুটিলতা করে তার যত সন্তান ছিল সর্প জাতি, ওই কালো কালো সাপদেরকে ডেকে আনলেন আর বললেন, ইন্দ্রের ঘোড়ার লেজটাকে তোরা এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে ধরে থাক যেন দূর থেকে দেখে মনে হয় ওই ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। এই চালাকি করে, কুটিলতা করে পরের দিন সকালবেলা বিনতা যখন দূর থেকে দর্শন করলেন, অবাক হয়ে গেলেন, এ তো হবার নয়। আমি তো জানতাম ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। দিদি, এখন হেরে গেছো, আবার বলছো আমি জানতাম। ঠিক আছে বোন, তাহলে বল তুই কি চাস? শোনো দিদি, যখন তুমি আমার কাছে হেরেই গেছো, আজকে থেকে তুমি আমার দাসী হয়ে যাও। আমি যখন স্নান করব তুমি আমার জন্য জল তুলে দেবে, আমি যখন সেবা করব তুমি আমার জন্য রন্ধন করে দেবে,
আমার শোয়ার ঘরে বিছানা করে দেবে, আমার খাবার জল তুলে দেবে, স্নানের জল তুলে দেবে, রন্ধন করে দেবে, তুমি আমার দাসী হয়ে যাবে। কি বললি? আমি দিদি হয়ে তোর দাসী করব। তুমি হেরে গেছো দিদি কথায়, তাহলে তুমি দাসী বৃত্তি করবে না? না, করব, আমি করব। কিন্তু কতদিন ধরে এই দাসী বৃত্তি আমাকে করতে হবে বোন? শোনো দিদি, তোমার তো কোনো সন্তান নাই, তোমার মুখ দেখলেও যাত্রা হয় না। এরকম এখনো নিয়ম গ্রামে গঞ্জে বেশি থাকে। যাদের সন্তান থাকে না, যে মায়ের সন্তান হয় না, তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা। যার সন্তান নাই সেই মা মরমে মরমে জানে। তাই কত এমন ভাবে ভৎসনা করে বললেন যে দিদি, তোমার তো কোনো সন্তান নাই, তোমার মুখ দেখেও যাত্রা হয় না। একজন নারী তখনই পূর্ণতা পায় যখন সে সন্তানের জননী হতে পারে। তাই তো মা ভুল বললাম? তবে আজকের দিনে আমাদের ঘরে ঘরে সন্তান আছে বটে, কিন্তু প্রকৃত সন্তান আমরা তৈরি করতে পারছি না। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ আমি কথা বলবো না বাবা, ভালো আছে। তাই আজও দিন হয়, রাত হয়, জোয়ার হয়, ভাটা হয়, সূর্য ওঠে, চন্দ্র ওঠে। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত, কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে। আর ওই বৃদ্ধাশ্রমের মাটিতে কোনো গরিব দুঃখী, কোনো চাষি ভাই, কোনো রিকশাওয়ালা, কোনো দুস্থ মানুষের মা বাবা কিন্তু থাকে না। যারা বড় বড় অফিসার, যাদের মা বাবা জীবনের সবটুকু বিসর্জন দিয়ে দিয়েছে ওই ছেলেটাকে বড় করার জন্য, ছেলেটা অনেক বড় হয়েছে বাবা, কিন্তু প্রকৃত মানুষ হতে পারেনি। আজকের দিনে দেখবেন আমাদের ঘরে ঘরে সন্তান, কিন্তু সন্তানের এত জ্বালা, এত দুঃখ, এত বেদনা দেওয়া মায়েরা সহ্য করতে পারে না। আমরা প্রকৃত সন্তান তৈরি করতে পারি না। আমরা ভগবানের কাছে চাই, ভগবান ছেলে যেন ডাক্তার হয়, ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন ব্যারিস্টার হয়, কিন্তু একবারও বলি না হে দয়াময়, ছেলেটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হতে পারে, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমরা মনে করি সন্তান থাকলে সুখ হবে, হ্যাঁ, হয় না। তাই যদি হবে, পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি তোমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। হরিবল হরিবল। শুধু পুত্রই যদি তোমাকে সুখ দিতে পারে, শুধু পুত্রই যদি তোমাকে আনন্দ দিতে পারে, তাহলে যে দেখো রাবণ রাজার 1টা 2টো নয়, 1 লক্ষ পুত্র সন্তান ছিল, 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি ছিল, কিন্তু কেহ রইল না তার বংশে দিতে বাতি, চোখের জলে ভাসলেন। ধৃতরাষ্ট্রের 100খানা সন্তান, কি হলো তার শেষ পরিণাম? জগৎ সংসারে কোনো মা সন্তানের কি শত্রু হয়? ও মায়েরা আপনারা বলুন তো, এই জগতে কোনো মা কোনো বাবা কি সন্তানের শত্রু হতে পারে? শাস্ত্র বলছে হয়। কখনো জানো
সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা যে বাবা সন্তানকে প্রশ্রয় দিয়ে দেয়, আমার ছেলে ভুল করতে পারেই না, আমার ছেলে অন্যায় করতে পারেই না, এই আমার ছেলে ভুল করতে পারেই না, এই প্রশ্রয়টুকু দিতে দিতে সন্তান একদিন শয়তানে পরিণত হয়ে যায়। পারি না তৈরি। স্কুলে মাস্টার মশাই যখন আমাদেরকে ছোটবেলায় শাসন করতো, বাবার কাছে মায়ের কাছে নালিশ করতে এলে পরে উল্টে আরো 4 ঘা আমাদের পিঠে পড়ে যেত। যে অন্যায় করেছ, শিক্ষক শাসন করেছে, আবার তার নামে নালিশ। আর আজকের দিনে শিক্ষক যদি কোনো সন্তানকে মারে, তার মা বাবা 4টে লাঠি নিয়ে যাবে শিক্ষকের প্রতিবিধান করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য, তাই না? আমার ছেলের গায়ে হাত তোলা এত বড় স্পর্ধা। শিক্ষকের হাত থেকে, মাস্টার মশাইয়ের হাত থেকে ওই শিক্ষা দেওয়ার লাঠিটা যেদিন থেকে মাটিতে পড়ে গেছে, প্রকৃত সন্তান সেদিন থেকে আর তৈরি হয় না। কোথায় স্বামী বিবেকানন্দ, কোথায় সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোথায় সেই রবীন্দ্রনাথ? আজকে আর আসে না। আসবে কি করে বাবা? আকাশে বড় বড় এরোপ্লেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এত বড় বড় মাঠ, এখানে কি দাঁড়াবে এসে? না, একটা জায়গা আছে। ওই এয়ারপোর্টের সিগন্যাল যতক্ষণ পর্যন্ত না পাবে এরোপ্লেন কিন্তু সেখানে এসে দাঁড়াবে না। তদ্রূপ হাজারে, আকাশে হাজার হাজার মহাত্মা পুণ্যাত্মা ঘুরে বেড়াচ্ছেন। এই মাতৃগর্ভটা যদি পবিত্র না হয়, পুণ্যাত্মা মহাত্মা কিন্তু সেখানে বিরাজ করতে পারে না।